ইনবর্ন ট্রাভেলার্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার দেখা বেশ কিছু মন্দির এই সিরিজটি এখন চলছে, আর রোজ রাত 8টায় এই চ্যানেলে ভিডিও আসছে। তাই যারা এই ধরনের ভিডিও এবং অন্যান্য ট্র্যাভেল ভিডিও দেখতে পছন্দ করেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। পূর্ব বর্ধমান জেলার বৈদ্যপুর গ্রামে রয়েছে রাখাল রাজার মন্দির। 16 শতকে তৈরি এই মন্দিরের সাথে জড়িয়ে রয়েছে অনেক কাহিনী। কাটোয়ার বাসিন্দা রামকানু গোস্বামী কোনো এক অশান্তির কারণে বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন এবং জঙ্গলের মধ্যে একটি কুটি বানিয়ে সেখানে বসবাস করতেন। রামকানু গোস্বামীর স্বপ্নে আসেন রাখাল রাজা এবং বৈদ্যপুরের কাছে এই স্বপ্নের পরেই রামকানু গোস্বামী মন্দিরটি স্থাপন করেন। এমনকি উনি স্বপ্নে এটাও দেখেছিলেন যেখানে মন্দির হবে সেইখানে একটি পুকুর আছে এবং সেই পুকুরের জলে ভেসে উঠবে একটি কাঠ, যা দিয়ে মূর্তি তৈরি হবে। এইখানে শ্রীকৃষ্ণ রাখাল রাজা রূপে পূজিত হন। কথায় আছে রোজ বিকেলের পর এই মন্দির চত্বরে স্বয়ং রাখাল রাজা ঘুরে বেড়ান, তাই বিকেলের পরে এই মন্দির চত্বরে কেউ থাকে না এবং বিশেষ পুজোর দিনগুলো ছাড়া কোনো আলো জ্বালানো হয় না, ঠিক বৃন্দাবনের নিধুবনের মতো। দোল পূর্ণিমা, মাঘী পূর্ণিমা এবং জন্মাষ্টমীতে এই মন্দিরে বড় করে অনুষ্ঠান হয়। মন্দিরে প্রতিদিন ভোগের ব্যবস্থাও করা হয়, যার মূল্য 60 টাকা। বইচি থেকে খুব সহজেই টোটো করে তালার মোড় এবং তালার মোড় থেকে অটো করে পৌঁছে যেতে পারবেন এই বৈদ্যপুরের মন্দিরটিতে। এই রাখাল রাজা মন্দিরের যাবতীয় ডিটেলস, কিভাবে যাবেন, কিভাবে ভোগ সংগ্রহ করবেন, এই সব কিছুর ফুল ভিডিও চ্যানেলে খুব শীঘ্রই আসতে চলেছে।